How many days already has been passed, but you did not call me? Today you are threatening me. I am violating the peace and governmental procedure. No? What is this? Already. অনেকদিন। What? Who is the responsibility? আচ্ছা তারপরে আপনার এই শতকা এবং আমার যে সেটা রক্ষা করবেন, আমার ডাকবেন, আমি বলতে চাই না। তা আমি এখানে কি নাটক কেন বইছেন? আমি বসি। কি নাম আপনার? আমার নাম গৌতম বক্সি চৌধুরী। বাড়ি? বাড়ি সোনামুড়া হাসপাতাল রোড। মাই ফাদার নেম ইজ সমর চৌধুরী। হ্যাঁ, বাট হি ইজ নো মোর। হ্যাঁ, 2001 হি এক্সপায়ার্ড। যাই হোক, তো আমি এখানে বলছি 2017-তে। আমি আমাদের পাশের এই যে ছোটোবেলার থেকে এই দুটা বাড়ি আসলে মুসলিম বাড়ি, আমরা ওদের থেকে এই খেলাধুলা সমস্ত কিছু ভোট চালানো সব শিখছি। খুব দরিদ্র পরিবার, আমার পৃথিবীর কেউ জানে না, আমার মিসেসও জানে না। আমি এটা ওই যে লিখছি, এখানে সব লেখা আছে। আমি এটা আগরতলায় আমাদের অর্থনৈতিক অসচ্ছতার জন্য একটা জায়গা বিক্রি করে দিয়েছি। যেমন এজমানি সম্পত্তি আমি কিছু টাকা পেয়েছি, তখন তাদের প্রথম 1.5 লাখ টাকা, তারপরে 2 লাখ টাকা, হ্যাঁ 3.5 লাখ টাকা দিয়েছি। 7 বছর গেছে, কিছু কইছি না। আমি ওষুধ নিয়েছি, দেখুন অপারেশন আমার মেরে ফেলে দিয়েছিল। হ্যাঁ, সমস্ত ডকুমেন্টস আছে। তখন আমি যখন টাকা দিয়েছি, দিছে 1 লাখ টাকা দিয়েছি। আমি একটা বড় মিথ্যা কথা বলি না, অ্যাজ এ সোশ্যাল অ্যাক্টিভিস্ট, অ্যাজ এ হিউম্যান বিইং। কেমন? তো যাই হোক, তখন আমার 1 লাখ টাকা দিয়ে গেছে। আমি চোখ অপারেশনে দেখেন, এই যে দেখেন অপারেশন করতে হয়, আমি টাকার জন্য করতে পারতেছি। আমার সমস্ত দেখতে পারেন আমরা কিভাবে চলি, কিভাবে। হ্যাঁ, previously my father was reputed CPIM leader of Sonamura, not only Sonamura, in Tripura also, and also in India. কেউ বলতে পারবেন কাউরে ধর্ম নিয়া, সমাজ নিয়া, অর্থনীতি নিয়ে কাউরে কোন সময় হাতটা কই করি? যাই হোক, রেজাক মেয়ে টাকাটা দিছি, দেওয়ার পর প্রথম 1.5 লাখ টাকা এটা খরচা করে। গরিব মানুষ একসাথে বড় হয়েছে। বসতালি মেয়ে ওঠে তারা গেছে যে বাংলাদেশ। টাকাটা কে নিছে? হ্যাঁ, টাকাটা কারে দিছে? রেজাক মেয়ে হাওলাত হিসেবে, দাঁড় হিসেবে। টিসি যখন দিতে পারবা তুমি ছেড়ে যাক বিদেশ, সৌদিতে গেছে। এরপরে কদিন পরে টাকাটা খাইয়ে ফেলাইছে বা নষ্ট করে ফেলাইছে। এরপরে আবার 2 লাখ টাকা দিছি, দেওয়ার পর রেকর্ডে আছে আমার। কেমন? তখন ও গেছে 5-6 বছর কোনো যোগাযোগ বা এইসব না, এই আসা যাওয়া করি কথাবার্তা এমনি। আমি এমনিতে কিন্তু 2 মাস 1 মাস থাকি, সামাজিক কাজ করি। যেমন পর্দা ডাউন। আপনি আগরতলা থাকেন? আগরতলা না, এখানে মিল্লা থাকি। এই জন্য 3 মাস আই এম কন্টিনিউইং এট সোনামুড়া। হ্যাঁ, আজকে নগর পঞ্চায়েতের সামনে কেন বলছেন? হ্যাঁ, আমি বলতেছি তো এই তারপরে আমি যখন একটা ইয়ে দিলাম, আমার এই অবস্থা, আমার এই যে 2025-এর 14ই আগস্ট আমার অপারেশন হয়েছে সিএমসি ফেলোরে। যেমন 6 মাস পর্যায়ে গেছে, এখন আমি টিল নাও, হ্যাঁ, আই এম নট এবল টু গো দেয়ার, হ্যাঁ, ফর দ্য ফার্দার ট্রিটমেন্ট। ঠিক আছে না? তো এই যে তখন আমি থানাতে একটা জানাইলাম, কারণ কেউ জানে না আমি এখানে বসবো, আমি তো রুলস ভায়োলেট করতে পারি না। যেমন সোভারেন ইন্ডিয়া, হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেশন সব কিছু, আমি একটা সিলিল প্লে থেকে। ঠিক আছে? তো টাকা উদ্ধারের অনুমতি চাইতেছি, আমি পিসফুলি আমরা ওই বাড়ির সামনে ধর্নায় বসবো চাইছিলাম না। অনেক মানে ধর্নাটা কি কারণে? টাকা উদ্ধারের লাগা? কিভাবে কইতাম আমি, মানে কারণটা তো কইতে লাগবে, কি কারণে আপনি ধর্নাতে বসেছেন? আমার ফিরে দিব না, এখন আমার নেসেসারি। হ্যাঁ, যেমন তো রাজ্যকে কি টাকা দেয় না আপনাকে? দিত না, না করে দিছে। এই যে বারবার লেখা আছে, আপনি নিতে পারেন। তো এখন নগর পঞ্চায়েতের সামনে কেন বসেছেন? রাজ্যকে না দিয়ে পঞ্চায়েতের সামনে টাকাটা যখন দেখেন, তাহলে তো কইতে হইব, আপনি এত সংক্ষিপ্ত তাহলে জানেন। হ্যাঁ, কোন মাফ করবেন। এরপরে যখন আমি থানাতে একটা দিলাম আমার পিস মেনটেনের জন্য, আমার পাহাড়ে দেওয়ার জন্য, যে আমি বস্তিতে আছি, আমি ল অ্যান্ড অর্ডার ভায়োলেট করতে চাই না। হ্যাঁ, কাউরে, কিন্তু আমার সামাজিক, ধর্মীয় এবং রাজনৈতিক যে বর্তমান অবস্থান, আমার একটা বাড়ি দিয়ে গেল, সাধারণত আমি 2 লাখ বসলাম। কেমন? তখন আমার লাইবেল সে থাকবে, এইভাবে আমি একটা ইয়ে দিচ্ছি। কিন্তু আমি ইয়ে না, কারোর বিরুদ্ধে না, যেদিন টাকা দিতে পারবো। কেউ জানতো না, আমার বউরে তার মেয়ে ফোন করছে কানতে কানতে। যেমন আমার বউ জানতো না, আমার তুমি কি আরম্ভ করছো? আমি তো আরে আমি চিকিৎসা, তুমি আমার সমস্ত ঋণ কইয়া গতবার চিকিৎসা 4 লাখ টাকা গেছে, এইবার তোমার থেকে আমি টাকা পাই, আজকে এরকম দিছিলাম। যাই হোক, তখন থানার থেকে আমার ডাকলো, আইলাম থানায়। আমি বলছি দেখেন, মাফ করবেন, আমি কেস দিছি না, আপনারা যদি পারেন তাহলে ওরে বোঝান, আমি এখানে বসবো না। কেমন? তখন তারা কি জন্য নগর পঞ্চায়েতের দায়িত্ব দিচ্ছে, চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন, তাদের কাছে আসলাম। আসার পর তারা ভুগি ছবি এরকম আরম্ভ করলো। আমি বলছি দেখেন, আপনারা আমি দায়িত্ব দিলে টাকা কালেকশন করবেন, আমি মাই সেলফ ইজ মাই বেস্ট। কেমন? ইট ইজ মাই রেসপন্সিবিলিটি টু কালেক্ট দ্য মানি ফ্রম রেজাক মিয়া। ইউ ডিড নট গিভ দ্য মানি, অর ইউ ডিড নট গিভ দ্য মানি। তুমি টাকা দাও নাই নগর পঞ্চায়েত বা অথরিটি, আমার যাতে কোনো সামাজিক সমস্যা না হয়, কারণ মেরে ফেলাইব।
বর্তমান যে সিচুয়েশন এবং জমা হয়েছিল যেদিন পুলিশ গেছে 10-12 জন আমার জানতে দিয়েছে, তারপর আমি বললাম এরকম আমি বলতে চাই না। উনি জিজ্ঞেস করেন, ও আসতেও চান, আমি গিয়ে কথা কইছি ভাইলেট করতেছে বারবার। কেমন এতদিন হয়ে গেছে, 7 বছর হয়ে গেছে। ওই যে মাঝখানে কিছু টাকা দিয়েছিল আমি কিছু উল্লেখ করছি, তখন থানা ডাকছে, থানা ডাকলাম, ও আমার এখানে ডিনাই করে তাদের সামনে মানে এই সেই সাংঘাতিক অবস্থা। টাকা নিস পরে- মানে হ্যাঁ কইছে টাকা নিছেন না? না টাকা নিচ্ছে না, এত টাকা নিচ্ছে না, এই সেই। আচ্ছা আচ্ছা, হুম, বুঝছেন তো? হুম, তখন নগর পঞ্চায়েতে থানা থেকে পুলিশ ফোন করে দিচ্ছে যে আপনারা দেখেন এটা বিষয়টা কি। হুম, এরে বারবার ফোন করে, হুম। তা আমি তো এখানে থানাতে জানাইছি যে আমার জাস্ট আমার যদি মেরে ফেলায়, যেমন আমি রাত্রেবেলা কাউরে নিয়ে বসি না, আমি একলা বসি না। তখন তারা এখানে বসলো, বইলা করে আমার ঈদের দিন টাকা দিবে, যেমন ঈদের আগের দিন। তো এর আগে একটু বসলো, বসার পর মন্টু মিয়া সাহেব তারা বসা আসছিল, তারা ডিড নট নো নাথিং। যেমন তারা এখানে বইয়া মন্টু মিয়া কয় ইয়ে দেওয়া লাগবো, টাকা লিখিত দেওয়া লাগবো। যেমন আমি বললাম কেন টাকা, তখন 4% ভাইস চেয়ারপারসন না 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 লিখিত রাখবো না। কিন্তু যেদিন টাকা দিছে শনিবার ঈদের আগের দিন, সেদিন আমার থেকে একটা ফেক প্রমিশনারি নোট রাখছে, যা আমার কাছে 2 লাখ টাকাই নিছে, 2 লাখ টাকাই দিয়ে দিছে, সব ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু 3.5 লাখ টাকার মধ্যে এই যে হিসাব দিছি আমি আরো 95,000 পাই। সেদিন আইসি কয়েকদিন আগে, আমি বলছি আমার 30,000 টাকার একটা ঋণ করে দেন, ঋণের ব্যবস্থা করে দেন এই ভাইস চেয়ারপারসনের কাছে, আমি আয়া রিটার্ন ব্যাক করে দিব। কেমন তখন আমারে বললো আপনি দুপুরবেলা ফোন করবেন আমার, আমি আইসি তো জোগাড় করতে পারলাম না। আমি বলছি দেখেন আমরা এত টাকা মানুষের দিয়ে দেই, আরও দিছি, কেমন সবাই জানে শুনো মরাবা ছিল, অস্বীকার করতে দিতে বাধ্য হয়েছে। এরপরে টাকা দিল না। এরপরে আমি আইসি আয়া একটা ওই লিখিত দিলাম, আপনারা যে ফেক ইয়েটা রাখছেন আমার ঠিক আছে, এটা অন্যায় হয়েছে, আমার 95,000 এখন আপনারা ব্যবস্থা করুন। কারণ আপনারা কেন এই দায়িত্ব নিচ্ছেন, আমি তো কোন জায়গায় আপনাদের টাকা তুলে দেওয়ার জন্য আমি বসতাম। আপনাকে দরকার এক মাস আপনাকে কি পরে 2 লক্ষ টাকা দেওয়া হয়েছে? শুনেন না, এখনো 95,000 টু বি পেইড। 2 লাখ টাকা পাইছেন? 2 লাখ টাকার পর 95 যে হিসাব আছে আমার এখানে, বুঝি বুঝি। এমন আরো 95,000 এখন নগর পঞ্চায়েত দিব আমাদের, তারা রেসপন্সিবিলিটি নিছে। আর তার বিরুদ্ধে গিয়ে আমি তারা কাছে কইছে গেছিলাম তো, তারা দায়িত্ব নিল কেন, আমি কইছিলাম তাদের টাকা তুলে দেওয়ার জন্য। হ্যাঁ আই হ্যাভ দ্য এবিলিটি টু কালেক্ট দ্য মানি। এখন কি কয় নগর পঞ্চায়েত কি টাকাটা এখন আমার উল্টা করতেছে, ওই ফেক কমিশন লোকটা নিয়ে দেখায় আমি নাকি ওখানে 10 লাখ দিয়ে দিচ্ছি। আমি যে আগে যে তোমাদের যে উঠে দিলাম, হ্যাঁ সাবমিট করলাম, সেটার কোনো মূল্য নাই। পত্রিকার লোক অ্যারেঞ্জ করে না আমার থ্রেট দিতেছে। ভাইস চেয়ারম্যান এটা কি সম্ভব? ইজ ইট পসিবল? উনি কি জিম্মাদারি নিছে কিনা টাকা দেওয়ার? হ্যাঁ উনি কি জিম্মাদারি নিছে যে উনি টাকা দিবেন? জানি না, আমি জানি না, আমি তাদের জিম্মেদারি দিই না থানা না এখানে, আই এম মাইসেলফ ইজ সেলফ, বুঝছো না? যাই হোক আপনাদেরকে দেখেন আমরা উনি যে গৌতম চৌধুরী, ওনার বাবা সমর চৌধুরী, তো আমরা বিশেষত গত 3 মাস 20-3-2026 উনি একটা লিখিতভাবে অভিযোগ করছে থানাতে যে উনি একটা ওনার গৌতম চৌধুরী, ওনার বাড়ি হলো 7 নম্বর ওয়ার্ডে, আর যে লোকটার কাছে টাকা বানা সেম পাশেই একই বুথের লোক একটা রুক্কু মিয়া নামে একটা লোকের কাছে উনি ওনার কমপ্লেন হলো টাকা বানা, ওর রুক্কু মিয়ার মেয়ের বিয়েতে বা বিভিন্ন কাজে ওনাকে টাকা দিছে আজকে থেকে 7 বছর আগে। উনি এখন ওই রুক্কু মিয়া নাকি ওনাকে টাকা রিটার্ন দিচ্ছে না। তখন থানা থেকেই কমপ্লেন যখন দিল, তখন আমার চেয়ারম্যান সারদাদির কাছে থানা থেকে ওসি সাহেব জানাইলো যে এই ব্যাপারটা আপনারা এটা বইয়া মীমাংসা করে দেন। তখন আমরা চেয়ারম্যানের চেম্বারে চেয়ারম্যান সারদাদি, আমি নিজে, রুক্কু মিয়া এবং তোমার গৌতম চৌধুরী দুজনকে উভয়কে নিয়ে বসার পরে উনি গৌতম চৌধুরী বললো আমি 3 লাখ টাকার মতন পানা। তখন রুক্কু মিয়া বললো হ্যাঁ আমার কাছে পানা ছিল কিন্তু আমি অনেক টাকা দিয়ে দিছি, ঠিক আছে। তখন গৌতম চৌধুরী বললো না তুই দেস নাই, তোর কাছে আরও টাকা পানা হয়েছি। কত পানা? 2 লক্ষ টাকার মতো পানা হয়েছি। তখন লাস্টে আমরা সব বইয়া চেয়ারম্যান সারদাদি সব বইয়া দেখেন আমরা কইতেছেন 2 লাখ টাকা, হ্যাঁ কইতেছে 90,000 টাকা, এটা একটা মাঝখানে বইয়ে শেষ করতাম। তখন উনি নিজেই কইতেছে হ্যাঁ আপনারা যেহেতু আছেন চেয়ারম্যান ভাই চেয়ারম্যান আপনারা শেষ করে দেন। তখন আমরা বইয়ে শেষ করে দিলাম। কিটা শেষ? নুক্কু মিয়ার কইছি যে আপনি 90,000 টাকা করলে হইতো না, আপনি 2,000 টাকা করলে হইতো না, 2 লাখ টাকা করলে হইতো না, আমরা মাঝখানে শেষ করি। তখন চেয়ারম্যানে আমি নিজে বললাম যে দুজন মিল্লা যে ভাই তোমার লস হোক, যেটা হোক দিছো কোনো প্রুফ নাই, আর তুমিও টাকা দিছো কোনো প্রুফ নাই, রুক্কু মিয়ার কইছি তুমি 1.5 লাখ টাকা তুমি দিয়ে দিবে 15 দিনের মধ্যে। তখন 1 সপ্তাহের মধ্যেই নুক্কু মিয়ার টাকাটা রেডি করছে। তখন টাকাটা রেডি করানোর পর চেয়ারম্যান সারদাদির বাদ গেছে। যখন সারদাদি কইতেছে একটা প্রুফ ধরে লাগবো, আমি বাড়িতে রাখতাম না, নগর পঞ্চায়েত আয়ো। তো নগর পঞ্চায়েত আসার পর আমি ইয়ারে গৌতম দ্বারে ফোন করে আনছি, গৌতম চৌধুরী আইনার উভয় দুজনকে বসানোর পর আমার স্টাফ
আবু দার মিয়া, ওনার হাতেই একটা লেখা লেখছে। এই দেখেন লেখাটা, অরিজিনালটা এই দেখেন, এই লেখাটা লেখছে। লেখা গৌতম চৌধুরী প্রথমে উনি বাংলাতে সই করলো, পরে ইংলিশে, আবার ইংলিশে সই করে ডেট উনি লিখলো। লেখার টাকাটা হিসাব করে 1.5 লক্ষ টাকা উনি হিসাব করে নিছে, নিয়ে উনি টাকা পাইছে। পাওয়ার পর দুজনে কোলাকুলি দিল, দুজনে মিলে গেল। হ্যাঁ, তখন কোলাকুলি করে মিলালি করে দুজন গেল, চলে গেল এখান থেকে টাকা টুকু লইয়া। হ্যাঁ, তখন দুজনে আশ্বাস করলো যে আমি থানাতে চাইলাম না, দরবারও করলাম না, তুই যদি টাকাটা দিতে হলে শেষ হইতো। ভালো ভালো গেল গা। ঠিক 3-4 দিন পরে চেয়ারম্যানের যেটা কথা, সারাদিন বাড়িতে গেছে। 3-4 দিন পরেই আমার বাড়িতে গেছে, গিয়ে বলতেছে আমার টাকাটা তো পুরোটা পাইছি না, আমার কাগজটা ফিরাই দেয়। যে আমি বলছি কিসের কাগজ? নগর পঞ্চায়েতে যে লিখিত রাখছেন ওই কাগজটা ফিরাই দেয়। আমি বলছি দাদা এটা তো অফিসিয়াল আমার প্রুফ, আমি তো এটা দিতে পারি না। কোনা এটা দিতে হইব। আমি বলছি দাদা এটা আমি দিতে পারি না, ঠিক আছে আমি এটা নিয়ে বইয়ে কথা কই, জেরক্স হয়তো আমি দিতে পারবো। এই কথা বলে আমি ওনারে বিদায় করছি। তারপর আবার ভাইস চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে। হ্যাঁ, সেম আমার কাছে এটাই কইছে, ভাই আমি তো আমি আমার একটা পজিশন আছে, আমি সমর চৌধুরীর ছেলে, আমি লিখিত আমারটা রাখছো ভাই, এটা আমার খুব মান সম্মান লাগবে, পেপারটা আমার দিও। আমি আর গৌতম দা পেপারটা দিলে ওই লোকটা তো করবো, আপনি জেরক্স নিয়ে যান, আপনি যেহেতু টাকা পাইছেন তো কয় পাইছি, তুই পেপারটা থাক, অসুবিধা কি? আবুদের কাছে আছে, আপনি যখন ইচ্ছা তখন আবুদের কপি লয়ে যান। আমাদের সাথে এটাই কথা। কিন্তু আজকে উনি বসছে, দেখলাম নগর পঞ্চায়েতে হল করে, আপনারাও দেখছেন আমরাও দেখছি, চিল্লাচিল্লি করে কইতাছে। তো উনি যদি ওই লোকের কাছে টাকা বেশি পানা থাকতো, উনার আজকে বক্তব্য হলো আমি 1.5 লক্ষ টাকা পাইছি, আমি আরো 90,000 টাকা পানা। তা আমাদের বক্তব্য যদি ওই পানা থাকতো উনি 90,000 টাকা, তাহলে তো উনি কমপ্লেন করতো। আর এই যে আমাদের কাছে সই দেওয়ার কোনো দরকার ছিল না। আর যদি পানা থাকে থানাতে যা কমপ্লেন করো, এটা তো আমাদের নগর পঞ্চায়েত তো এটা দেয় না। আপনারা কোন উনি যদি এক লোকের কাছে টাকা দিছে এটাও আমরা জানি না, আমরা কাছে চাইছে টাকাটা লয়ে দেওয়া লাগে, আমরা টাকা লয়ে দিছি। এখন পাওয়ার পর যদি ওনা আবার নগর পঞ্চায়েত শুয়ে থাকে, তা আমরা কই যাবো কোন? এটা তো আমরা কোনো কিছু নাই। ঠিক আছে, এতটুকুই আমাদের কথা। উনি কি মানসিকভাবে স্টেবল আছে নাকি? হ্যাঁ, একটু সমস্যা আছে, কারণ সমস্যা যদি না থাকে, উনি দেখেন একটা কথা, কোনো কিছু ব্যাপার হলেই বলবো আমি রাস্তাতে পড়বো, আমার সিস্টেম জানা আছে, রাস্তাতে পড়বো। এটা মাথায় ব্রেনে একটু সমস্যা আছে। ব্রেনের সমস্যা না হলে উনার নিজের হাতে সই, দেখেন নিজে সই দিছে, 3-3টা সই, প্রথম বাংলাতে, পরে 2বার ইংলিশে সই দিছে, টাকা বুঝা পাইয়ে সই দিছে, নিজে পড়ছে, পড়ার পর এখন ওই সময় কইছে না যে আমি 90,000 টাকা পানা, এখন কইতেছে আমি আরো 90,000 টাকা রয়েছে। তুমি যাও থানাতে যাই কমপ্লেন করো। আমরাও রুকুমিয়ারা ফোন করছি, রুকুমিয়া যে লোকের কাছে টাকা বানা ছিল 7 বছর আগে, ওই মেয়ের সাথে, ওই রুকুমিয়ার সাথেও আপনারা কথা বলেন। কিন্তু এটা তো রুকুমিয়া যদি আপনারা আরো বেশি টাকা দেয়, আমাদের কোনো ব্যাপার নাই। আর রুকুমিয়ার কাছে টাকা বানা থাকে, এটাও আমাদের কিছু নাই। আমরা কাছে চেয়ারম্যানের কাছে যেহেতু আইসে, আমরা মধ্যস্থ এই ব্যাপারটা শেষ করছি। এখন উনি তো আমার কাছে আইতেই পারেন, আমরা কি করবো? এটা এর ব্রেনে একটু সমস্যা আছে, সেই জন্য এটা করছে, আর অন্য কোনো কিছু না। আমার নাম দুটো বইয়ে দেয়। আমার নাম রেজ্জাক মিয়া। আমার বাড়ি আমরা তামসাবাড়ি উত্তরপাড়া। আমার বাবার নাম আলিয়া বর্মী। আমার বাবা কাজ টাজ করতো, আমরা সবাই ছিল। গৌতম লস্কর যে আপনার কাছে লোকে আমার বিষয়টা হয়েছে, থেকে 10-12 বছর আগে গৌতম দা সোনামে থাকতো না, আমি বিড়ি কাজ করতাম। একদিন গৌতম দা আমার রাস্তা লাভ উঠেছে, ভাই আমার দিকে তুমি কোন? আমি কহ দাদা আপনি তুই ভালো আছো? তুমি ভালো। আমি দাদা আমি গৌতম, আমার চিন্তা। ঠিক আছে, তাই লোক পরিচয়। তারপর তাই আমার ডাক দেয়, অনেক সময় খালি বাড়ি থাকে, আমিও যাই। তাই নিয়ে বিয়ে সাথেও করছেন। আপনার পার্শ্ববর্তী? হ্যাঁ, পার্শ্ববর্তী। আর তাই নিয়ে বিয়ে সাথেও করছেন। তাই বাড়িতে আমি যাই, অনেক সময় বইয়ে গল্প করি, আই যাই, ভাইয়ের মতো সম্পর্ক হয়ে গেছে। তারপরে বিয়ে সাথে করছে, তাই নিয়ে আইসে বৌদি আইসে বাড়ি। আমার অনেক সময় একটু খরচ টাকা হারা দেয়, তাই নিয়ে বাড়ি থাকতো না ঠিক মতো। আমি আইনা টেনে দিতাম, তাই লোক আমার মানে ভাইয়ের মতো সম্পর্ক। অনেক সময় বাড়ি তাই নিয়ে বউ থাকতো না, আমি অনেক সময় ভাত করে নিয়ে তাই নিয়ে দিছি। আবার অনেক সময় রাত দিন আমার বাড়িতে ভাত তাই নিয়ে খামাইছি, ভাইয়ের মতো আমরা চলছি। বিয়ের পরও বৌদি থাকাকালীন একই সম্পর্ক। তারপরে হঠাৎ করে একদিন তাই থেকে গেল গা, যাই মনে করেন বছর 2 বছরখানি তিনি আছে, মাস নামে আইসে। কোন টাইমের মধ্যে এটা আইয়া আপনি আমরা যে করোনার ভাইরাসে যে সমরা গেল, এরা আড্ডা দিয়ে আইয়া আমার করতে থাকবো, আমি তো কোনো ইনকাম নাই, আমি তো সব দেখতে কষ্ট জানি, আমার একটা ইনকামের রাস্তা দেখাই দেবো। তখন একদিন বই আমি বললাম দাদা একটা কাজ করে, আমি বান্ধবটা একটা লাইসেন্স পান, আমার বাংলাদেশের রিলেটিভ আছে, আর দুজন আছে, আমি একটা কাল রোজার লাইন দিয়ে মধ্যে আমরা সামাজিক কাজ করে তাই লোক চলছি। এরপর লাইসেন্সটা করছে, আমি বাংলাদেশ আমার দাদু আছে, দাদুর কাছে যাই লই আমি গেছি পাসপোর্ট করে, যাই দাদুর কাছে কইয়া আমি জানি একটা পাথরের বিজনেস করে একটা লোকের লোক যোগাযোগ করে নিয়েছি আমার দাদু। তারপর মাথা দিত, আমি তাই লোক থাকতাম। তখন তাই আমার কথা আছে, আমরা তুমি আমরা থাকতাম, তোমার বেতন দেবে। আমি সোনামুড়া চেকপোস্টে 1 বছর মতো পাথর বিজনেস করে আসি। তখন তাই আমার হঠাৎ করে 200-400 করে দিত। আর আমার 2টা বাচ্চা ছিল, বাচ্চাটির পড়াই।
বদিও করাইতো অনুষ্ঠান টাইমও করাইতো খাইলে আমি আমার বাচ্চারা গাছ স্কুলে করছি এর মধ্যে গেছে না এই যে এবার মুখবন্দি যে সমস্যা এরা আগান দিয়ে দেন আমার একদিনকে আমি এর আগে একদিন তাহলে খুশি টাকা গেছিলাম দাদা কিছু টাকা ঢোকা দেন না আমার তো মেরে দিয়ে দেওয়া কয় আমি তোমার দেবো নুকু আমি একটু শুরু হয়ে দিই এমন জানি গেছে আমার 2 লাখ টাকা দিয়েছে সবটাই আমরা 2000 টাকা নোট আমি আমার কাছে কয় টাকা রাখো আমি দাদা এখন কই রাখি আমরা নোট বন্ধ সবটা 2000 টাকা নোট আমি গরিব মানুষ আমি করে রাখি কয়টা কাজ করো তুমি তোমার ব্যাংকের অ্যাকাউন্ট রাখো তোমার আলাদা কোনো ব্যাংকের অ্যাকাউন্ট নাই আমার শুধু রেখার কামে 2000 টাকা একটা অ্যাকাউন্ট আছে আমি দাদা ভাবতাম না আমি সমাজ চলে যায় আইয়া ব্যাংকে রাখছি রাখার পরে মাস 3 মাস পরে তাই বলছে কোনো তুমি আমার লগে অনেকদিন আসিলে ভাত বিজনেস লগে তোমার তো বেতন দিছি না তুমি একটা কাজে লাগাই তখন আমি করি দাদা টাকা তুমি দিচ্ছেন কাজ লাগবো আমি আমার একটা ছেলে আছে ছেলেটা আমি বিদেশ পাঠিয়ে দিচ্ছি এটা টাকা দিয়ে তাই হাতে তাই হাতে দাদা সপ্তাহে ঠিক করছে তাই ঠিক করে তাই হাতে টাকা টুকা দিয়ে আমি পরে বিদেশ পাঠাই মানে এম কিছু দাদা টাকাটা আমি লই এলাম আমার তো বিপদ উদ্ধার হয়েছে আমি 2 লাখ টাকা না লই এলাম কোনো আমার টাকা লাগবে না আমি তোমার এটা এককালীন দিয়েছি তোমার পরিশ্রমের ফল কই আসতে 4 বছর 5 বছর তাই টাকাটাও নেয় না আমিও তো দিই হঠাৎ করে জানি এটা করছে এমন কোনো মাস 6 মাস আগে আমার কথা আছে না 1 বছর 1.5 বছর হয়েছে আমার সম্ভব আমার থাকলে কিছু টাকা হালাত তখন আমি দাদা হালাত দিয়ে তুমি কোন থেকে আমি তো কোনো বিদেশ পাঠানোর গল্পের করছি দাদা আমি দিয়ে লাইছি আমার তো সম্ভব না হালাত আচ্ছা আমি দেই তারপরে কথা কই আমি 1 লাখ টাকা দিচ্ছি দিয়েছিল আমি বারবার কইছে টাকাটা আমার ফেরত দিয়ে দিলাম দাদা মানে ফেরত লাগতো না পাওনা আছে টাকাটা আমার থেকে এটা না ভাই পড়া নিছে না নাম করে আরো 1 লাখ টাকা ভাই তারপরে টাকাটা দিন না গত 3 মাস আগে নোট করে কথা আছে আমার 5000 টাকা দাও না আমার বাইরে তো টাকা নাই আমার দাদা আমার বদি লোক রাখ করিয়েছি আমি তো 5000 টাকা দিছি হঠাৎ করে মাসখানিক আগে মাস দিবস আগে এই কথা আছে আমার তুমি আমার টাকাটা দিবা করছেন দাদা পয়সা তো দেবো কিন্তু আমি এক লক্ষ দিতাম না আমি বাইরে বাইরে দেবো কোনো আমার টাকাটা লাভ দিতে দিব মোবাইলে কত হয়েছে তখন আমি 2 দিন আমি কোলে দিন ভাবতাম আমি আমার 2 দিন কোলে ভাবতাম না না নিলে ভাঙে ভাঙে নিচ্ছি কত তুমি দিতা না আমি কই না আমার কি উপরে টাকা নন লাগবে এটা জানা আমি কাছে আমি ফায়দা করে এটা করে কত করে কিছু না আমার নামে কমপ্লেইন করছে না আমার যেহেতু কমপ্লেইন করছে থানাতে থানার বসে গেছে আমার কাছে কইছে আমি আসি সব ভাঙিয়া কইছি আমার নগর বাজারে ক্যান্সার ম্যাডাম আমি সব আসল ভাঙিয়া কইছি আমি কাছে আমি থাকেন আমি 2000 টাকা জানা আছে আমি টাকা খাইতে রাজি আমি তখন 2000 টাকা দিয়ে দেবো তখন তারা একটা ইয়া করছে তাই ওদের 3.5 লাখ টাকা আমি না 3.5 লাখ টাকা দেন তাই আমার নাম একটা মিথ্যা মামলা করছে মানে এটা বাদতি তাই আমরা কইছে ওই টাকা নিব আমি সামনে ভালো হয়ে দেয় ওই উভয়টা আমি আমার উপরে ফ্যাশনটা ঠিকঠাক করতাম দেখ কোনো বইছি বইয়া কথাবার্তা কইয়া তারা কথা করে দাও এই জন্য জীবন করতেছে আর কিছু টাকা দিয়া তখন চেয়ারম্যান ভাই চেয়ারম্যান মিলে কইছে না আমি দেখেন ঠিক আছে আমি ইন্টারেস্ট হিসাবও একটা মানুষ তুমি টাকা নিছে 2 লাখ টাকা আজ 2 বছর আর 5 বছর হয়েছে আমি ইন্টারেস্ট হিসাবেও 300 টাকা দিতাম তাহলে আমি আমরা 50,000 টাকা দিয়ে দিই তাহলে আমি দেয় না কত 1,45,000 তারা বলতেছে না ইয়া দিয়ে 1.5 লাখ টাকা মিলে আমি 1.5 লাখ টাকা মিলে দিচ্ছি কারণ কাগজপত্র সই করে টাকাটা হয়ে গেছে আমার লোক ভাই সম্পর্ক বাড়িছে আবার আমার মনে করছে ওই বিষয়টা তোমার বদি না জানে তুমি কেউ কাছে কিছু করবে না বারবার থেকে আমার কথা তুমি এর আগে টাকাটা মিনিমাম ছাড়ো না কিন্তু আমার কথা আছে থানার মধ্যে কথা আছে তুমি নাই না যাও আমি 3.5 লাখ টাকা কইছি না মানুষের সুবিধা দিতেছে সমাজ তারপরে আমি সাথে দিচ্ছি আমি সুন্দর নাম্বার বড় না আমার কি আমার আমি মরে কেন কথা নিয়ে কথা বলে নি বাস এটা কথা কাছে দুই আর আমি মাংস হইছে ওই টাকা দিয়ে গেছি মনে আছে আমার সম্পূর্ণ হইছে না কত দিছেন টোটাল কত দিছেন দুইবারে কত দিয়েছেন টোটাল? না আমি একবার দিয়ে দিছি 1 লাখ টাকা না না আগে আগে আমি দিছি একবার দিছি 1 লাখ এখন দিছি 5,000 1,05,000 পরে দিছি আবার 1.5 লাখ টাকা মানে টোটাল তাহলে আমি তাহলে 2,55,000 টাকা দিছি 55,000 টাকা হিসাব করছি এটা মানুষের টাকা নিয়ে ইন্টারেস্ট হিসাব আমার আপনি কইতেছেন 2 লাখ টাকা আপনার দিছেন উনি হ্যাঁ 2 লাখ টাকা নিয়েছি মানে 2 লাখ টাকার বদলে আপনি 1 লাখ মানে 2,55,000 টাকা দিয়েছেন। 55,000 টাকা আর উনি কইতেছেন 3.5 লাখ দিছি আমরা নগর পঞ্চায়েত আমরা পুরো কাজ দাম নয় কাটটা হিসাব করে আমরা আমরা লইয়া যান তাই আমরা তখন করে দেখেন যে আমরা এককালীন 2 লাখ টাকা জমা করছি তাই নিয়ে সব ম্যানেজার লোক কথা টাকা জমা দিয়ে গেছে এবার তাই আমরা মিথ্যা কথা শিখে দিয়েছে কইছে গরিব মানুষ মনটাতে বন্ধ হয়ে গেছে তুমি এই কথাটা কইও যে তুমি ছেলে বিদেশ পাঠাইবা বাড়ি বন্ধক দিয়ে 2 লাখ টাকা আনছো এটা কই আমি ম্যানেজারের কাছে 2 লাখ টাকা আমার টু করে বই বলে আমি দিয়ে গেছি তারপরে টাকাটা আমি লইয়া গেছি তাই টাকাটা নিছে না আমার কাছে তুমি এখন টাকা নিয়ে কি উনি আবার দাবি করতেছে এখন তার টাকা না নিয়ে তাহলে আবার টাকা দাবি করতেছে কি টাকা দাবি করতেছে আইলাম না আমরা সামনে আমি দিকে 7 হেভেন এক ছাদের নিচে সবকিছু নিশ্চিন্ত কেনাকাটা। আজকের ব্যস্ত জীবনে বাজার করতে আর চিন্তা নেই, আপনার পাশে আছে 7 হেভেন শপিং মল। প্রতিদিনের গ্রসারি, ডেইরি প্রোডাক্ট, কসমেটিক্স, বেভারেজ, ভেজ, নন ভেজ, ফ্রোজেন ফুড থেকে শুরু করে বাচ্চাদের স্ন্যাক্স ও পেট ফুড, আইসক্রিম সবই মিলবে এক ছাদের নিচে। এখানে কেনাকাটা মানেই সাশ্রয়, কারণ সব প্রোডাক্টে রয়েছে 5 থেকে 50% পর্যন্ত বিশেষ ডিসকাউন্ট এবং
এবং কোনো মিনিমাম অর্ডারের ঝামেলা নেই। বিয়ে সহ যে কোনো বড় সামাজিক অনুষ্ঠানের গুণগত মানের মুদি খরচ সুলভ মূল্যে পাওয়া যায় আমাদের এখানে। মেসার্স ইরা এন্টারপ্রাইজ পরিচালিত 7 হেভেন অবস্থিত ব্রিজ চৌমুহানি, সোনামুড়া, সিপাহীজলা, ত্রিপুরা। আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না? আজই চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে। এখানে রয়েছে রিয়েলমি, স্যামসাং, অপো, ভিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল। আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল, যেমন বাজাজ ফাইন্যান্স, স্যামসাং ফাইন্যান্স। তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয়। আমাদের ঠিকানা সোনামুড়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন। যোগাযোগ 9856492846।